বর্ষবরণের রাতে তৃণমূল সদস্য পার্থ নস্করের ওপর হামলা। জখম অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু এই মুহূর্তে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে মাখলায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে যেমনটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে উত্তরপাড়াতে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মাখলা যে বাসস্ট্যান্ড রয়েছে এলাকা সেখান থেকেই যেমনটা তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি শুভদীপ মুখার্জির বক্তব্য যে পার্থ ওখান থেকে ফিরছিল এবং সেই সময় সে দেখতে পায় যে একটা গন্ডগোল বা বচসা তৈরি হচ্ছে এবং সেটা থামাতে গেলেই অতর্কিত বেশ কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায়, রড এবং বাস দিয়ে মারধর করে বলে অভিযোগ করছেন। এবং তারপরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় পার্থ সহ তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যে এই ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে প্রায় ৩-৪ জনকে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে কি কারণে এই ঘটনা ঘটেছে। এখানে কালকে একটা রাত্রিবেলা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার কারণে এখানকার স্থানীয় লোকরা যে আছে ওদের ছেলে মেয়েদের যে তুলে নিয়ে গেছে পুলিশে, তার দাবি আছে আমাদের যেন ছেলেদের ছেড়ে দেওয়া হোক, তারপর অটো চালানো যাবে। সেই কারণে অটোগুলো বন্ধ করা হয়েছে। আমরা চালাতে ওদের সাথে সহমত দিয়েছি, কেন স্বাভাবিক তো চাই না একটা বেআইনি নিরীহ ছেলের অ্যারেস্ট হয়ে থাক বছরের প্রথম দিনে। কিন্তু মূল অভিযুক্তরা কেন এখনো অধরা, কেন অ্যারেস্ট এখনো সেটা জানা যায়নি। আপনারা তো পুলিশ এসছে, কি বললেন? পুলিশকে তো জানানো হলো, পুলিশের থানাতেও যাওয়া হয়েছিল। এবার থানাতে এখন কি থানার স্টেপ নেবে সেটা থানায় জানে। এবার এখানে পাবলিক যদি এখন আমাদের ইচ্ছুক হয় চালাতে দেবো তাহলে আমরা চালাবো। মূল যে অভিযুক্ত তিনিও অটো চালান এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ, উনিও অটো চালান বলেই আমাদের আজকে এই সমস্যাটা করতে হয়েছে। ওনার কোনো পলিটিক্যাল পরিচয় আছে? সেটা জানি না, সেটা এখনো পর্যন্ত হয়নি, পরিচয় মানে জানা যায়নি। এবার জানি না ওরা পুরনো কোনো ঝামেলা ঝাঁটি আছে কিনা, পার্সোনাল কোনো ম্যাটার আছে কিনা, এটা কোনো ম্যাটারের আগে। আপনার নাম? আমার নাম রবি পাল। এখানে সবাই কালকে রাত্রিরে যাওয়ার সব 10টার মধ্যে যে যার বাড়ি চলে যায়। এখানে তারপরে ওই আনন্দ বলে যে ছেলেটা আছে মদ খেয়ে বাওয়ালি করছিল, ঝামেলা কোথাও হয়েছে রঘুনাথপুরে। এখানকার ছেলেটার মধ্যে ধরে ওকে মেরেছে, মাথা পাতা ফাটিয়ে দিয়েছে। তারপরে ছেলে ডেকে এখানে ভাঙচুর করিয়েছে, গরিব লেটে পেটে লাঠি মেরেছে অনেক। রাত্রি 3:30টার সময় তলবার নিয়ে এসছে, বাঁশ নিয়ে এসছে, আমার বাবাকে বলছে মেরে দেবো। কে এসছে এটা? এই আনন্দ রাত্রে টর্চ নিয়ে এসছে আরো 20-25টা ছেলে নিয়ে। এর পরিচয় কি, কি করে? এখানে অটো চালায়। এর কোনো রাজনৈতিক পরিচয় আছে? এর রাজনীতিক কোনো পরিচয় নেই। এ জানি না কি গুন্ডা না মস্তান না ভাইয়া না, আমরা কিছুই জানি না। একটা সাধারণ মানুষ যদি এরকম করে তাও এটা বোঝে। এটা তো মানুষ, এত মানুষের পেটে লাথি মারছে, এসে মানুষের দোকান ভাঙছে, কোথাও ওখানে দোকান ভেঙে দিয়েছে, কলের পাইপ ভেঙে দিয়েছে, মানুষকে মারছে, দুটো লোককে মেরে মাথা ফাটিয়ে একদম যাচ্ছে তাই করে দিয়েছে ছেলে। অনেকেই অভিযোগ করছে যে স্টেশন চত্বরে বেআইনি মদ গাঁজা বিক্রি হয়। এরকম কোনো ব্যাপার নেই। এখানে এত লোক আছে। ওকে, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের যেন ভেঙেছে ওরা মানিয়ে দিক, 4 জনকে লিগ্যাল ওদের আমাদের ছেড়ে দিক, আমরা এটাই চাই। কারা ধরে নিয়ে গেছে? পুলিশে ধরে নিয়ে গেছে। ও দেখিয়ে লোককে বলেছে কি এরা বদমাশি করে, এরা আরে সবজি বেচে খায়, এখান থেকে মারতে মারতে তাদের তুলে নিয়ে গেছে। গতকাল যাদের মাথা ফাটালো তাদেরকে কেন মাথা ফাটালো কি বলে? ওরা ওই জানতে পারবে, একমাত্র ওই বলতে পারবে কি কেন নিয়ে এসছে ওদের। যার নাম বলছেন তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? না, পুলিশ অ্যারেস্ট করেনি। কেন করছে না কি মনে হয়? কি করে বলবো কেন অ্যারেস্ট করছে? গতকাল রাতে 50 সদস্য পার্থ নস্করের ওপর যে হামলা হয় তা নিয়ে আপনার কি বক্তব্য? গতকাল রাত্রিরে আমাদের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্য এবং রঘুনাথপুর তৃণমূল যুব কংগ্রেসের একনিষ্ঠ কর্মী পার্থ নস্কর প্রায় রাত্রি তখন 10:30 থেকে 11টা হবে। ও মাগলা ভাঙার মোড়ে ওখান থেকে ফিরছে। ওখানে কিছু মানুষের একটা অশান্তি তৈরি করে, কিছু মানুষের একটা ঝামেলা হচ্ছে। ও তখন সেখান থেকে যেহেতু একজন জনপ্রতিনিধি, ও সেই ঝামেলা দেখতে পেয়ে সেখানে যায় এবং সেই ঝামেলাটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখন ওর ওপর কিছু মদ্যপ কিছু দুষ্কৃতী ওর ওপর হামলা চালায়। ওদের বাজেভাবে ওকে মারা হয়, বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারা হয়, যার ফলে ও প্রচণ্ডভাবে আহত হয়েছে, মাথা ফেটে গেছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পুলিশকে ফোন করে, প্রশাসনকে জানায়। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গিয়ে ওকে উদ্ধার করে। পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের তৎপরতায় ওখান থেকে ওকে নিয়ে গিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্টেট জেনারেল হাসপাতাল থেকে ওর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে স্টেট জেনারেল হাসপাতাল থেকে ওকে তখন ট্রান্সফার করা হয় কলকাতা আরজি কর হসপিটালে। কলকাতা আরজি কর হাসপাতালে গিয়েও চিকিৎসা করে, ওর সিটি স্ক্যান হয়। এখন ভোরবেলায় এখন আমাদের উত্তরপাড়া একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে, আইসিইউতে রয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত পুলিশ
খবর পেয়ে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করেছে এবং প্রশাসনের ঘটনার পর খবর পাওয়া যায় নাকি ভাঙচুর হয়, এই নিয়ে আপনার কি বক্তব্য? এবং ভাঙচুর কোথায় হচ্ছে আমরা বলতে পারবো না, তবে আমাদের যতখানি আমরা খবর পেয়েছি, ও যেহেতু একজন জনপ্রতিনিধি মানুষ, সাধারণ মানুষ, মানুষের ক্ষোভ হয়তো গিয়ে পড়েছে, যারা যে দুষ্কৃতিতে ঘটনা ঘটিয়েছে তাদের উপর হয়তো গিয়ে পড়েছে তাদের সাধারণ মানুষের রাগ। তবে বিষয়টা আমি জানি না, আমরা খোঁজ নিয়ে দেখব। বর্তমানে পার্থ এখন আইসিইউতে রয়েছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। প্রথম একটা বলি যে আজকে মানে নিউ ইয়ার আজকে স্টার্ট হচ্ছে, তার রাত্রিবেলায় এরকম মারপিট, এটা খুবই দুঃখজনক ঘটনা। যে দলেরই লোক হোক, এটা কারোর সাথে মারপিট হয়ে একটা সবাই যখন আনন্দ উৎসব করছে সেদিনে মারপিট, এটা কিন্তু ঠিক না। তারপরে আপনাকে বলি এই রেলের জমিতে বারবার আমি আজকে রেল প্রশাসনকেও বলবো, স্থানীয় প্রশাসনকেই বলবো, এই দুজনের টাসালের মধ্যে এই রেল জমিতে যত বেআইনি কাজ হচ্ছে, আমি বিশেষ করে আমি আমার বিধানসভায় জুরিসডিকশনে যদি বলি, কোন্নগর নিয়ে নিন, উত্তরপাড়া নিন, হিন্দমোটর নিন, 3 জায়গায় বেআইনিভাবে যত গাঁজা মদ এইসব ঠেক চলে, বেআইনিভাবে সাইকেল স্ট্যান্ড পড়ে আছে, সব সাইকেল স্ট্যান্ডে 2 নম্বরই টাকা উঠছে, 2 নম্বরই টাকা থেকে সবাই এখানে 2 নম্বরই কাজ করতে ব্যস্ত আছে। আমি স্থানীয় প্রশাসনকেও বলছি, রেল প্রশাসনকেও বলছি যে আপনারা সহযোগিতা করে সাধারণ মানুষের জন্য, রাত্রিবেলা মেয়েরা ছেলেরা স্টেশনে যেতে ভয় খায়, আপনারা এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। তারপরে আরেকটা কথা বলি আপনাকে, দেখুন আমরা নিজের সংস্কার নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমাদের হিন্দু নববর্ষ চৈত্র নবরাত্রিতে স্টার্ট হয়, আমরা উপোস করে পয়লা বৈশাখ আমরা উপোস করে ননভেজ না খেয়ে মদ না খেয়ে আমরা এনজয় করি। এই অন্য কারো সংস্কৃতিতে মদ খেয়ে গাঁজা খেয়ে তারপরে ননভেজ এরকম পার্টি করে আমরা নতুন বছর এনজয় করছি। গতকালের পর আজকে মধ্যরাতে দোকান ভাঙচুরের অভিযোগ এবং আজকে অটো পরিষেবা বন্ধ রেখেছে, মূল অভিযুক্ত এখনো অধরা, কি বলবেন? এটা তো প্রশাসনের ব্যর্থতা বলবো। তারপরে যদি কোনো ঘটনা হয়েছে, আমি বলবো প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা উচিত, সাধারণ মানুষের উপরে কোনো অ্যাটাক না করে, নিজের হাতে আইন না নিয়ে প্রশাসনের উচিত, প্রশাসন যে মানে দোষী আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করুক। আর রেলের জমিতে হয়েছে, বারবার আমি রেল প্রশাসনকেও বলছি, স্থানীয় প্রশাসনকে বলবো, স্থানীয় নেতৃত্বকে বলবো, রেলের উপর আপনার চাপ সৃষ্টি করুন। দরকার হলে আমরাও রেলকে ডেপুটেশন দিব যে এই বেআইনিভাবে আজকে রেল যখন উচ্ছেদ করতে যায় নিজের জমি দখলতে, এই প্রশাসন, স্থানীয় প্রশাসন আর স্থানীয় নেতৃত্ব সহযোগ করে না, তারপরে এরাই এই দুষ্কৃতীদেরকে বসিয়ে রাখছে, তারপরে এরাই আজকে হয়েছে। আজকে এই প্রশাসনকে উচিত স্থানীয় প্রশাসনকে, রেল প্রশাসনকে চিঠি দিয়ে ইমিডিয়েট এর বিরুদ্ধে স্টেপ নেয়। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। তবে যেমনটা স্থানীয়রা দাবি করছে যে এই যে এলাকা যেখানে মূলত এই ঘটনা ঘটেছে, সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরই পুলিশ আসে এবং পুলিশ এসে সেই এলাকা থেকে, অর্থাৎ যে মাখলা সিংপাড়া এলাকা রয়েছে সেখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায় এবং তারপরেই কিন্তু আনন্দ সিং নামে আর এক দুষ্কৃতী সেই ঘটনাস্থলে আসে এবং আরও সঙ্গে করে আরও বেশ কয়েকজনকে নিয়ে এসে গোটা এলাকায় একেবারে তাণ্ডব চালায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সবজির দোকান বা এলাকার যে সমস্ত দোকানপাট সেগুলোকে ভাঙচুর করা হয় এবং তারপর আজকেও পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে। তবে এই যে বর্ষবরণের রাত এবং সেই রাতেই যেভাবে তৃণমূল সদস্যের উপরে হামলা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে মাখলা থেকে দিল্লি রোড পর্যন্ত যে অটো চলাচল সেটা বন্ধ রেখেছে অটো চালকরা। তাদের যেটা দাবি যে যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যারা নিরীহ তাদেরকে ছেড়ে দিতে হবে, সেই দাবিতে একদিকে যেমন স্থানীয়রা তারা দাবি করছে পুলিশের কাছে, পাশাপাশি কিন্তু অটো চালকরা তারাও এই যে ঘটনা তৃণমূল সদস্যের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে তারা কিন্তু অটো চলাচলও আজকের দিন বন্ধ রেখেছে। তবে কি কারণে হামলা হলো এই পার্থ নস্করের ওপর সেটা কিন্তু পরিষ্কার নয়, কারণ যেমনটা আমরা জানতে পারছি সূত্রের খবর যে দীর্ঘদিন ধরেই একটা এই অটো রুট এবং টোটো একই রাস্তা যে মাখলা থেকে দিল্লি রোড পর্যন্ত, সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই অটো রুটে নিয়ে একটা অটোওয়ালা এবং টোটোদের মধ্যে একটা দীর্ঘদিনের বিবাদ ছিল। সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে কিনা সেটাও একটা
জানার বিষয় রয়েছে। অন্যদিকে এই যে জায়গাতে ঘটনা ঘটেছে সেখানে যেমনটা জানা গিয়েছে যে বেশ কিছু অসামাজিক কাজকর্ম হয়, মাদকের ব্যবসা হয় এবং সেই ব্যবসা বন্ধ করতে গিয়েও কি ঘটনা ঘটতে পারে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে গোটা বিষয় কি কারণে পার্থ নস্করের উপরে হামলা হলো এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতায় স্থানান্তর করার পর এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পারছি তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কি কারণে তার উপরে হামলা হলো সেটা কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে এবং গোটা বিষয়টির তদন্ত করছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।